সূরাতুল ইখলাস কতবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন? বলুন সুবহানাল্লাহ। 50,000 গুনাহ। আপনি অবাক হয়ে যাবেন, আপনি সারা লাইফে এত গুনাহ করতে পারবেন না, কিন্তু আমার রাব্বুল আলামিনের প্রতিদান দেখুন, আমার রাব্বুল আলামিনের দয়া দেখুন। সূরাতুল ইখলাস আমরা সকলেই জানি ছোট্ট একটি সূরা। এই সূরার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয়, এতটাই মাহবুব। কোন গুনহেগার বান্দা এত গুনাহ করেছে, এত গুনাহ যে তার গুনাহ পাহাড় সমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের আমলের বরকতে এই পাহাড় সমান গুনাহ আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আপনার যদি জিন্দেগিতে এত গুনাহ না থাকে, তো আল্লাহ পাক যত গুনাহ আছে সেগুলো মাফ করে দিয়ে বাকিটা সম্মান, ইজ্জত, পদ আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, 50,000 নেকি আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি কিয়ামতের কঠিন দিনে প্রত্যেক বান্দা ও বান্দির আমলকে ওজন করা হবে। দুটি পাল্লা হবে, একটি পাল্লায় নেকি রাখা হবে আর একটি পাল্লায় গুনাহ রাখা হবে। আমার রব্বুল আলামিন কতটা দয়াবান, কতটা মেহেরবান একজন ইমানদার বান্দা ও বান্দির ওপর। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মিটাচ্ছেন, 50,000 গুনাহ মিটাচ্ছেন, আর সেই আমল নামাতে আল্লাহ পাক 50,000 নেকি তিনি প্রদান করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকির পাল্লাকে ঝুঁকাতে চেয়েছেন, আপনাকে কামিয়াবি করতে চেয়েছেন, আপনাকে জান্নাতি করতে চেয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে তিনি আমাদেরকে এমন একটি আমল দিয়েছেন যে আমলটি করলে অবশ্যই আমাদের কামিয়াবি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সফল কাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি সূরা ইখলাসের এই আমলটি আন্তরিকতার সহিত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে যত ধরনের, যত রকমের বিপদ মুসিবত আছে, সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি খুব সহজেই কঠিন সমস্যার সমাধান পেয়ে যাবেন। খুব সহজে অশান্তি, বিপদ, কলহ, বিবাদকে আপনি দূর করতে পারবেন। কঠিন থেকে কঠিন মুসিবতকে আপনি দূরীভূত করতে পারবেন। নিজের জিন্দেগিতে চैन, সুকুন, শান্তি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের আমলের বরকতে আপনার 50,000 মর্যাদা, সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত সম্মান, কত ইজ্জত আপনি পাবেন, এর কোনো ঠিকানা নেই। এইভাবে করে আপনি যদি সূরা ইখলাসের আমলের সঙ্গে যদি আপনি থাকেন, তাহলে আপনার মর্যাদা, আপনার সম্মান কতটা বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়া আপনার, পরকালের জিন্দেগিতেও আপনি সুখময় জীবন সহজেই লাভ করবেন। আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সূরাতুল ইখলাসের এই আমলটি যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুটা ইজ্জতের মৃত্যু দেবেন, সম্মানের মৃত্যু দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আমরা দেখতে পাই বহু মানুষ তাদের মৃত্যুটা বেইজ্জতির সঙ্গে হয়, তাদের মৃত্যুটা লাঞ্ছিত, অপমানিত অবস্থায় হয়। আল্লাহ পাক এই রকম বেইজ্জতি, এই রকম অসম্মান হতে আপনাকে রক্ষা করবেন। আপনার মৃত্যুর সময় আল্লাহ পাক কতটা সম্মান আপনাকে দেবেন,
প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর জানাজার নামাজ পড়াচ্ছেন। পিছনে আছে সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নামিয়ে দিলেন আর অর্ডার করে দিলেন এই 70,000 ফেরেশতাকে, হে আমার ফেরেশতারা, তোমরা যাও আমার ওই বান্দার, আমার নবীর সাহাবী, আমার বান্দার জানাজায় তোমরা শরীক হয়ে যাও। 70,000 ফেরেশতা দলে দলে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানতে পারলেন না। জানাজা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন ফিরতেই দেখছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি ব্যাপার? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে আপনার এই সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা এসেছে। বলুন সুবহানাল্লাহ। মহানবী বিশ্বনবী জানতে ইচ্ছা করলেন, হে জিবরাইল, আমি কি জানতে পারি আমার এই সাহাবী কি আমল করেছে, এমন কি নেক আমল করেছে যে নেক আমলে আমার রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার জানাজায় 70,000 ফেরেশতা পাঠিয়ে তাকে এতটা সম্মান দিয়েছেন, এতটা ইজ্জত দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবী সূরা ইখলাসের আমল করত। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ। আপনি অবাক হয়ে যাবেন, আপনার জানাজায় 70,000 ফেরেশতা নামবে। বলুন সুবহানাল্লাহ। এই প্রতিদান শুধু সেই সাহাবীর জন্য নির্দিষ্ট নয়, এই প্রতিদান আপনিও পাবেন। যে বান্দা ও বান্দি সূরা ইখলাসের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজায় এই রকম সম্মান ইজ্জত দেবেন। 70,000 ফেরেশতা নামিয়ে তার জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন শরীক করিয়ে দেবেন এবং তাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই সূরা ইখলাসের আমলের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু জান্নাত দেবেন না, আপনাকে দেবেন জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সেই জান্নাত যে জান্নাতে নবীরা থাকবে, যে জান্নাতে রাসূলরা থাকবে, যে জান্নাতে আল্লাহ পাকের মাহবুব বান্দারা থাকবে, খুব নৈকট্যশীল বান্দারা থাকবে জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল ফিরদাউস হচ্ছে একেবারে অন্যান্য জান্নাতের তুলনায় ভিআইপি স্তর। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতুল ফিরদাউসকে বানিয়েছেন যা আমি আপনি কখনো ভাবতে পারবো না, আমাদের কল্পনাতেও আসবে না। এমনিতেই জান্নাতের নিয়ামত, জান্নাতের সুখ আমরা কল্পনা করতে পারবো না, কিন্তু জান্নাতের মধ্যে সেরা জান্নাত, ভিআইপি স্তরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে। তুমি বলবে, আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করছি। এমনটা বলবে না, আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাইছি। তুমি বলবে, হে আল্লাহ, আমি জান্নাতুল ফিরদাউস কামনা করছি। কেননা জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের মধ্যে সেরা জান্নাত। তোমরা সেরাটাই আল্লাহ পাকের কাছে চাইবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ কথা হয়তো আমরা অনেকবার শুনেছি, কিন্তু একবারের জন্যও আমরা কি চিন্তা করেছি যে আমার নবী এমন কথা কেন বললেন? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলে বুঝিয়ে দিলেন, তোমরা যদি উম্মতে মুহাম্মদীর পরিচয় নিয়ে আল্লাহ পাকের দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করো, তো আল্লাহ পাক তোমার এই দোয়াকে প্রত্যাখ্যান করবেন না, তোমার এই ফরিয়াদকে তিনি প্রত্যাখ্যান করবেন না, তোমার এই দোয়াকে কবুল করবেন এবং তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, নবীর পরশী তোমাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন জান্নাতুল ফিরদাউস কামনা করবে। তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসের আমল অনেক বড় মাপের আমল। এমনিতেই সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরাটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাঠকারীর উপরে এতটাই সন্তুষ্ট হয়ে যান,
এতটাই খুশি হয়ে যান, তার সকল হাজত আশা তিনি পূরণ করে দেন, আর তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তোমার এই মহব্বত, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরার উপরে আপনি আমল করুন, ইনশাআল্লাহ এই দুনিয়া আপনার, পরকালের জিন্দেগিতে আপনি লাভবান হবেন, জান্নাতুল ফিরদাউস আপনি লাভ করতে পারবেন খুবই সহজেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরাতুল ইখলাসের আমলটা আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করতে যাবেন, অবশ্যই আপনি ওযু করে নেবেন। উত্তম রূপে আপনি ওযু করবেন। ওযু করার পর কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর একটি জায়গায় আপনি বসবেন। বসার পর নিজের সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। কতবার পড়বেন? প্রিয় দর্শক, আপনি একই জায়গায় বসে 50 বার, 50 বার সূরাতুল ইখলাস আপনি তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইখলাস শুরু করবেন। বিসমিল্লাহ আপনি একবারই বলবেন, আর বলতে হবে না। এবার আপনি সূরা ইখলাস তেলাওয়াত করে যাবেন। প্রিয় দর্শক, 50 বার আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ মালামাল হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং পরকালে আপনাকে এত বড় সফলতা দান করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব অসাধারণ অসাধারণ সূরা ইখলাসের এই সহজ আমলটি করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হাজত প্রয়োজনকে পূরণ করে দেন। বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন, এবং মৃত্যুর সময় কবরে হাসরে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দেন, এবং জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক যেন আমাদের নসিবে রাখেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।